একটা ভিডিও কি পারে একটা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিতে? হ্যাঁ, পারে। তার প্রমাণ তো দেবো বলেই আজকে এই ভিডিওটা শুরু করছি। কাদের নিয়ে তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো কি হয়েছিল ছোট্ট ছেলের সাথে রণপ্রীতি আর তিথি আর তুষারের। তো চলো কিসের জন্য এদের সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা আজ এই পরিণতি তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটা কন্টিনিউ করবো, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো ভিডিওটা তবে শুরু করা যাক। একটা ভিডিও কিন্তু সবকিছু শেষ করে দিতে পারে, এটা থেকেই প্রমাণিত হচ্ছে যে ছোট্ট ছেলে একটা ভিডিও বানিয়েছে, সেখান থেকেই জানা যাচ্ছে যে তার সাথে কিন্তু তিথি, তুষার, রণ, প্রীতি এই চারজনের সাথে একটা মনোমালিন্য হয়েছে। এমনকি সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। তবে কি সেই মানে এমন কি ঘটনা ঘটলো যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে, অবশ্যই বলবো। চলো শুরু করে দিই প্রথম স্টেপ। আসলে কি হয়েছিল, দোল পূর্ণিমার দিন কিন্তু সুপ্রিয়াদের বাড়িতে গিয়ে সবাই মিলে আনন্দ এনজয় করেছে এবং যে যার মতন কন্টেন্ট তৈরি করেছে। ওই দোল পূর্ণিমার দিন ওরা যে দোল খেলছিল রং নিয়ে, আবির নিয়ে, সেই সব ভিডিওগুলো যে যার মতন তৈরি করে রেখেছে। এবার কথা হলো যে ভিডিওটা পোস্ট করা নিয়ে। আসলে পোস্টের ব্যাপারে যদি আসি তাহলে আগে বলবো যে রণ আর প্রীতি, মানে প্রীতি ওর চ্যানেলে ভিডিওটা ওই হোলির দিনে যে ভিডিওটা শুট করে রেখেছিল সেই ভিডিওটা শিডিউল করে রেখে দিয়েছিল। তো এখানে তিথির রাগ যে ভিডিওটা কেন ও আগে পোস্ট করবে, মানে এটাই বোঝাতে চাইছে যে আমি আগে ভিডিও পোস্ট করবো। ভাই একটা ভিডিও পোস্ট করা নিয়ে বন্ধুত্ব শেষ? রাগ তো সব নারীর মধ্যেই থাকে কম বেশি। এটা কি, এটা বন্ধুত্ব? আদৌ কি বন্ধুত্ব ছিল, না নোংরামি ছিল, না নাটক ছিল, কি বুঝে মানে এখনো আমরা কনফিউজ আছি, এখনো ক্লিয়ারলি জানতে পারিনি। যাই হোক, তো সেখানে প্রীতিকে হচ্ছে যে তুষার ফোন করে বলে বা তিথি ফোন করে বলে যে ভিডিওটা পোস্ট না করতে, শিডিউল থাকলে ওটা হচ্ছে যে যাতে না পোস্ট করে। তো তিথি রণ বলে বা প্রীতি বলে যে না, ওটা এখন যেহেতু আমরা শিডিউল করে দিচ্ছি, ওটা কিছুক্ষণের মধ্যে পোস্ট হবে, তো আমি সেখান থেকে আর ওটা রিমুভ করবো না, ওটা থাক। তো এই একটা ছোট্ট কারণে তিথি আর তুষার রণ আর প্রীতির থেকে মানে বন্ধুত্বের লেভেল থেকে দূরে যেতে থাকে। সেখানে ওরা ফোন যোগাযোগ সমস্ত কিছু আস্তে আস্তে বিচ্ছেদের দিকে এগোতে থাকে। কিন্তু তারপরেও হচ্ছে যে সুপ্রিয় ছোট্ট ছেলের আর কথায় আসি, ছোট্ট ছেলে তার বার্থডে সেলিব্রেট করছিল এবং সেটা কাছে লোকজন, মানুষ, প্রিয়জন, বন্ধু বান্ধবদেরকে খুঁজছিল। সে সেখানে তার তিথি, তুষার এবং রণ, প্রীতি দুজনকে কিন্তু ইনভাইট করেছিলেন, চারজনকে। তো সেখান থেকে কিন্তু যেহেতু মানে প্রীতি আর রণ ওখানে অ্যাক্টিভ থাকবে বলে, তাই তারা নাকি রণ আর মানে প্রীতি ওখানে থাকবে বলে তুষার আর তিথি ওরা আসবে না, মানে ওদের বাড়িতে আসবে না। কিসের জন্য? নিমন্ত্রণ আমি করেছি, বার্থডে আমার, আমি ডাকছি, বারবার রিকোয়েস্ট করেছে নাকি সে, মানে ভিডিওর মধ্যে জানিয়েছে যে অনেকবার বারবার রিকোয়েস্ট করছে যে আসার জন্য, তারা আসছে না। তার মানে তো এটাই বোঝাতে চাই ভাই আমি তোমার সম্পর্কে থাকতে চাইছি না। বারবার রিকোয়েস্ট করেছে এবং সে সেখান থেকে জানিয়েছে যে আজকে আমার শ্যুট আছে, আমি ব্যস্ত আছি নানান প্রচুর কারণে, এবং শ্যুট করে সে নাকি টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, সেই টায়ার্ডের কারণেই হচ্ছে সে সেখানে আসতে পারবে না বা আসতে চাইছে না। মানে একটা কথাই যেটা সুপ্রিয় জানিয়েছে যে বারবার, যে রণ আর প্রীতি ওখানে উপস্থিত ছিল বলে কিন্তু ওরা আসতে চায়নি। দেখো, উপস্থিত থাকলে তুমি তার বার্থডেতে যাচ্ছ, তার বাড়ি যাচ্ছ, এতে তো তোমার কোনো মানে সে যাচ্ছে বলে তুমি যাবে, এটা কি ধরনের মানসিকতা? তো যাই হোক, সে আবার এটাও বলেছে যে আমরা নিচে এসে দেখা করবো বা বাইরে দেখা করবো, কিন্তু তোমার বাড়ি যাবো না। ভাই এটা কি, বার্থডে উইশ করতে আসছো না কি করতে আসছো? তো সেখানে ছোট ছেলে মোটামুটি সে জানিয়ে দিয়েছে যে আমার সাথে ওরকম ভাবে দেখা করার কোনো প্রয়োজনই নেই। একদম গুড, যেটা আমার খুব ভীষণ ভালো লেগেছে। বাইরে দেখা করার কোনো প্রয়োজন নেই এবং সেখান থেকে ওদের রিলেশনটা মোটামুটি যোগাযোগ ভাবে পুরোপুরিটাই বন্ধ ছিল। সেটা ফোনের মাধ্যমেই হোক বা সামনাসামনি হোক, পুরোপুরি টোটাল যোগাযোগ রণ প্রীতির সাথে আর সুপ্রিয়র সাথে তিথি আর তুষার পুরোপুরিভাবে যোগাযোগ বন্ধ রেখেছে। তাই সেই ছোট্ট ছেলে তার মা বাবার বিবাহ বার্ষিকীতে প্রীতি রণকে বলেছে, যেহেতু তাদের সাথে তার সম্পর্ক ছিল, আছে, আর আমরা জানি এটা থাকবে। তো যাই হোক, এখানে তাদের সাথে সম্পর্ক নিতে তাদেরকে ইনভাইট করার তো কোনো কথাই নেই। তো এইভাবেই কিন্তু ওদের বিচ্ছেদের কারণটা শুরু হয়। তবে ছোট্ট ছেলে কিন্তু জানিয়ে দিয়েছে সে কিন্তু এই দোটানা সম্পর্কের মধ্যে আর পা দিতে রাজি নয়। সে বলেছে যে আমি আমার বন্ধুত্ব যেই দিক থেকে মুখ ঘুরিয়ে নিই, সেখান থেকে আমি দূরত্বটা বজায় রাখার চেষ্টা করি এবং সে ভবিষ্যতে সেটা করবে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের ভিডিওটা এত